বাজার করে নিয়ে আসলাম। আজকে অনেক বাজার করা হয়েছে। 1 মাস পরে যেহেতু বাংলাদেশ থেকে আসছি, ঘর একদম পুরা খালি, ফ্রিজ খালি, খাওয়া দাওয়া তেমন কিছু নাই। তো তার জন্য বাজারে যে ওয়ালমার্ট প্লাস স্যামসাং 2 জায়গা থেকে যে বাজার করে নিয়ে আসলাম। মাঝে মাঝে হোল ফুডেও যায়। হোল ফুডে হলো আমেরিকার সবচেয়ে সবচেয়ে বড় অর্গানিক সুপার মার্কেটের দোকান, ওখানেও যাওয়া হয়। তো এখন আপাতত ঘর আনার জন্য স্যামসাং ওয়ালমার্ট থেকে নিয়ে আসছো। কী কী বাজার করলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আনলাম হলো দেশি মুরগির ডিম, একদম মাঠে চড়া। যেভাবে বাংলাদেশে দেশি মুরগি বলা, দেশি মুরগি ডিম বলে, মাঠে চড়ানো সেই মুরগি ডিম, আমেরিকাতে এটাকে বলা হয় প্যাস্টিওরাইজড এগস। তো এগুলো আমরা যেহেতু সবাই ডিমের ভক্ত, ডেইলি আমরা 5টা 6টা করে ডিম খাই, তো এই জন্য প্রথমে ডিম নিয়ে আসছি। ডিম, তারপরে এখানে আসা হলো স্প্রিং ওয়াটার। আমাদের জাহাঙ্গীর কবির স্যার সবসময় বলেন যে পিওর ওয়াটার যদি খাইতে চান তাহলে স্প্রিং ওয়াটার খাবেন। তো এই জন্য দেখেন লেখা আছে 100% ন্যাচারাল স্প্রিং ওয়াটার, একদম ঝর্নার পানি আর কি। আপনারা দোকান থেকে যে পিউরিফাইড ওয়াটার খান, এগুলো কিন্তু সব ট্যাপের ওয়াটারে কেমিক্যালি পিউরিফাই করে বেচে। তো এটা ট্যাপ ওয়াটার খাওয়া মানে আপনি ট্যাপের পানি টাকা দিয়ে কেনার তো কোনো মানে হয় না। তো সবসময় কিনবেন, যারা ইউএসএ থাকেন বা ইউকে থাকেন, কানাডা থাকেন, সবসময় স্প্রিং ওয়াটার কিনবেন। হ্যাঁ, দাম বেশি কিন্তু কিনবেন, এটাই কিনবেন। এরপরে বাচ্চার জন্য আসলাম অর্গানিক সিরিয়াল। আমার বাচ্চা 4 বছর বয়স, ও সকালবেলা সিরিয়াল দিয়ে, এটা দেখেন ইউএসএসডিএ সার্টিফাইড অর্গানিক মাল্টিগ্রেইন সিরিয়াল, এটাও খায়, দুধ দিয়ে খায়। ওই যাওয়ার জন্য অর্গানিক দুধ নিয়ে আসছি, এই যে অর্গানিক ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক মিল্ক। আর আমার প্রিয় অ্যাপল সাইডার ভিনেগার তো আছে, এই বড়ো সাইজটা নিয়ে আসছি ব্র্যাগের। আপনাদের বাংলা সেটা এত বড়টা পাবেন না, এটা 1 গ্যালন। এটা এটা নিয়ে আসছি। লেবু আছে, লেবু নিয়ে আসছিলাম। ব্রোকলি পাওয়া যায়, ব্রোকলি নিয়ে আসছি। ফুলকপি এখনও পাওয়া যায়, ফুলকপি নিয়ে আসছি। এটা হলো ইউএসডি অর্গানিক গ্রিক ইয়োগার্ট, মানে টক দই, টক দই নিয়ে আসছি। গ্রিক ইয়োগার্টটা ভালো, বেশি রেগুলার ইয়োগার্ট আছে। গ্রিক ইয়োগার্টটা হলে আপনার চিনির পরিমাণটা কম থাকে, প্রোটিনের পরিমাণ বেশি থাকে, আপনার ক্ষুধা কম লাগবে এবং চিনিটা রক্তে বেশি আসবে না। তো গ্রিক ইয়োগার্ট ইজ এ গুড অপশন। সবসময় ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক দেখে নেওয়ার চেষ্টা করবেন। কলা কিনলাম বাচ্চার জন্য, কলা দেখেন এই যে ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক কলা, দেখে অর্গানিক কলা কিনবেন। রেগুলার কলাগুলো খেয়ে দেখবেন একটা কেমিক্যালে কেমন একটা গন্ধ করে, কিন্তু অর্গানিক কলাগুলো সেই গন্ধগুলো আমি কখনোই পাই না। টমেটো নিয়ে আসলাম, রেগুলার টমেটো। আদা নিয়ে আসলাম, অবশ্য ইউএসডি অর্গানিক না, তবে রেগুলার আদা। অলিভ অয়েল নিয়ে আসলাম। আপনারা সবসময় অলিভ অয়েল বিদেশ থেকে যারা কিনে সাবধানে অলিভ অয়েল কিনবেন, কারণ অলিভ অয়েলের মধ্যে অনেক 2 নম্বরই আছে। এই দেখেন আমি যে অলিভ অয়েল নিয়ে আসছি, কোল্ড এক্সট্রাক্টেড, দেখেন বামে লেখা আছে কোল্ড এক্সট্রাক্টেড, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোল্ড এক্সট্রাক্ট দেখা থাকবেন। কোল্ড প্রেস লাগা থাকতে পারে, কোল্ড এক্সট্রাক্ট যেটা হোক, আপনার কোল্ড প্রেস দেখে নেবেন আর কি এগুলো। এটা আমি 1টা 2টা 3টা নিয়ে আসছি। আচ্ছা, এরপরে নিয়ে আসছি হলো কোকোনাট অয়েল। দেখেন এই যে অর্গানিক ভার্জিন কোকোনাট অয়েল, কোল্ড প্রেসড অ্যান্ড আনরিফাইন্ড ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক, নন জিএমও। এইগুলা শরীরের জন্য অনেক ভালো। আচ্ছা, এরপর নিয়ে আসছি হলো ঘি নিয়ে আসছি। এটা এটা ইউএসডি অর্গানিক না, তবে এইটা হলো এই দেখেন গ্রাস ফেড অ্যান্ড প্যাস্টিউরাইজড, ঘাসে চড়ানো, মানে ঘাস খাওয়া মাঠে চড়ানো গরুর বাটার, ঘি নিয়ে আসছে। এটা ঘি, এটা 700 গ্রাম। আচ্ছা, এটা হলো বাটার নিয়ে আসছি, এই যে গ্রাস ফেড বাটার, কিলারি গোল্ডের। যে দেখানো আছে মিল্ক ফ্রম আইরিশ গ্রাস ফেড কাউস, সল্টের বাটারটা নিয়ে এসেছি, গ্রাস ফেড। এইটার যে টেস্ট, এইটা আর আপনারা যে রেগুলার বাটার খান, কোনো ডিফারেন্স, মানে কোনো মিলই পাবেন না। আচ্ছা, অর্গানিক টমেটো কেচাপ নিয়ে এসেছি। এই কেচাপগুলো আপনারা খেতে পারবেন, এগুলো দোকানের হলেও এগুলো খেতে পারবেন, কারণ এগুলো ইউএসডি অর্গানিক সার্টিফাইড। এই যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড, এগুলোর মধ্যে আর্টিফিশিয়াল কোনো কেমিক্যাল আজে বাজে কোনো কিছু দেওয়া নেই, তো এগুলো খেতে পারবেন। দোকানেরগুলো খাইতে মানা করেন, কারণ বেশিরভাগ দোকানগুলো থাকে ভেজাল। তো বাংলাদেশটা এরকম পাবেন না, তো যারা বাইরে থাকেন তারা ওখান থেকে কিনবে। আচ্ছা, এরপর নিলাম হলো হিমালয়ান পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট, সাদা লবণ তো বিষ, আপনারা সবাই জানেন, তো এই জন্য হিমালয়ান পিঙ্ক সল্টটা খাওয়ার চেষ্টা করবেন। এটা 1 কেজির বোতল, 2টা নিয়ে আসছি। এরপরে যে কফি, ইনস্ট্যান্ট কফি 100%। কিন্তু এটা একটা সুবিধা, ভালো দিক হলো এটা দেখেন লেখা ফ্রিজ ড্রাইড, এটা একটু হাই কোয়ালিটি। আচ্ছা, এরপর নিয়ে আসছি
এই যে আমাদের মুজিবুর স্যার বলেন কোকোনাট অ্যামাইনোস, এটা যে কি মজা নুডলসের সাথে বা আপনার ভেজিটেবলের সাথে সালাদের সাথে অনেক অনেক মজা। সয়া সসের রিপ্লেসমেন্ট। তো যারা সয়া সস খেতে চান না, সয় তো ভালো জিনিস না, আপনার এস্ট্রোজেন লেভেল হরমোনাল ইমব্যালেন্স করে, তো সয়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কোকোনাট অ্যামাইনোসটা খাওয়ার চেষ্টা করবেন, এই যে ইউএসডি অর্গানিক নন জিএমও। আচ্ছা, এরপরে নিয়ে আসছি হলো যেখানে ক্যারট নিয়ে আসছি, এটাও ইউএসডি অর্গানিক, হ্যাঁ অর্গানিক, এই যে অর্গানিক ক্যারট নিয়ে আসছি। তারপরে হলো এটা ক্যাপসিকাম, ছোটো ছোটো সাইজের ক্যাপসিকামগুলো নিয়ে এসেছি, মিনি মিনি ক্যাপসিকাম। এখানে এগুলো মিনি পেপার্স বলে, বাট অ্যাকচুয়ালি বাংলাদেশে বোঝার জন্য ক্যাপসিকাম। আচ্ছা, নিয়ে আসছি হলো রসুন। আচ্ছা, আপনারা যারা রসুন খান, বেশিরভাগই রসুন কিন্তু আপনার চায়না থেকে ইম্পোর্ট করা হয়। তো চাইনিজ রসুনগুলো কিন্তু ভালো না, এগুলা কেমিক্যালি ট্রিটেড করা থাকে, ব্লিচ করা থাকে, অনেক কিছু ঝামেলা আছে। তো এগুলো খেলে আপনার সে ক্ষতি হবে। কীভাবে চিনবেন ভালোগুলো? দেখেন, এটা এই যে রসুনের যে শিকড়টা আছে না, এই শিকড়টা কিন্তু একদম সেম থাকবে, যাতে সাদা ফেলে দিয়ে সাদা একটা সমান যাতে না থাকে, এগুলো দেখে কিনবেন, এগুলো ভালো কোয়ালিটি। বা চাইনিজ সস্তা থেকে কিনবেন না। আচ্ছা, এরপরে কিনছি অনিয়ন, পেঁয়াজ কিনলাম। সাদা পেঁয়াজটা ভালো লাগে না, টেস্ট বাজে, এই জন্য লাল পেঁয়াজটা আমরা সবসময় সব কিছুতে ইউজ করি, এটা খেতে ভালো লাগে। তো মোটামুটি এগুলাই বাজার করা হয়েছে, আর তো তেমন কিছু তো নাই। হ্যাঁ, আর তেমন কিছু নাই। আর আগের থেকেই আপনাদেরকে এক্সট্রাভাবে দেখাই, আমরা এই যে ব্ল্যাক রাইস খাই, এটা আগের থেকে ছিল, কালো চাল, এই পুরো ডিব্বা ভরা ব্ল্যাক রাইস। এই যে দেখেন কালো চাল, আমার হাতে কালো চাল, এই কালো চালটা মাঝে মাঝে খাই, সবসময় খাই না, মাঝে মাঝে খাই, বেশিরভাগ সময় সবজি দিয়ে খাওয়া হয়। ব্ল্যাক রাইসটা মাঝে মাঝে খাই। তো এই তো আজকে রান্নাটা, এখন রান্না শুরু করছে আমার ওয়াইফ, রান্না চলছে। তো আপনাদেরকে আমাদের কি কি আমরা খাই তো একটু সামান্য একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যেই দেশে থাকেন, যেখানেই থাকেন, চেষ্টা করুন অর্গানিক খাওয়ার জন্য। অর্গানিকটা ভেরি ইম্পর্টেন্ট। আপনার শরীরের জন্য সবসময় ইনভেস্ট করবেন। শরীরের জন্য যদি টাকা দিয়ে একটু বেশি টাকা দিয়ে ইনভেস্ট করেন, আপনার একটা লং রানে অনেক কাজে দিবে। কারণ অসুস্থ হয়ে ডাক্তার মেডিকেলে টাকা ঢেলে তো কোনো লাভ নাই। সেই টাকা ঠিকই আপনার তাদের ফান্ডে যাচ্ছে, কিন্তু আপনার ফান্ডে যাচ্ছে না। তো আপনার চেষ্টা করবেন নিজের শরীরকে আগে দেওয়া, নিজের শরীর দিলে আপনার রূহ পাবে, আপনার শরীর ভালো থাকবে, আপনি অসুস্থ হবেন না, এই টাকাগুলো মানে অযথা নষ্ট হবে না। তো একটা অনুরোধ, সবাই অর্গানিক কেনার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।